খেলার ভিতরে ফিলিংস নাই? আছে। ফিলিংস যাতে আসতে হয় সেই খেলা খেলতে হবে। আছে যারা আমার সাথে খেলবে তারা বুঝতে পারবে ফিলিংস আসে না। দর্শকরা যদি চায় খেলতে, দর্শকদের সাথে খেলা হবে। হ্যাঁ। কি খেলবা? না ওই যে একটা গান আছে না, ওই যে গানের ফাঁকে ফাঁকে ডিজে মেরে দেয় খেলা হবে, কি জানি একটা কয়, মানে গানের সাথে সাথে খেলা হবে নাকি? হ্যাঁ একটা কয় না, একটা গানের সাথে সাথে ডিজে মেরে দেয় একটা খেলা হবে। তো আপনি ওই তাহিরি গানের ইয়ের সাথে যে একটা কি জানি ডিজে মারে। তাহিরি আরেকজনের সাথে খেলা হবে, এইজন্য। আপনি কার সাথে খেলবেন? না আমি দর্শকদের সাথে খেলবেন। হ্যাঁ, আপনি খেলতে ইচ্ছুক? হ্যাঁ। কি খেলা? কতক্ষণ পারেন আপনি? কতক্ষণ পারবো? যত খেলতে মন চায় তত খেলবো। খেলা তো খেলার একটা টাইম আছে না। আপনার সময় কতক্ষণ নেন? কি সময়? এই যে খেলতে, মানে ধরেন একটানা খেলতে পারেন কতক্ষণ? মানে আমি কিন্তু অন্য কিছু না, ধরেন আপনি ক্রিকেটই খেললেন বা ফুটবল খেললেন, যেটাই পারেন। আমি ক্রিকেট ফুটবল কোনটাই পারি না, আমি ওই যে কুতকুত খেলতে পারি। কুতকুতি খেলতে পারেন? দর্শকরা তো এগুলা পারে না, সবাই কি আর এগুলা পারে? এটা তো আনকমন খেলা, ছোটবেলার খেলা। হ্যাঁ, আপনি যখন বড় হয়ে গেছেন, আমি কি ছেলে মানুষ নাকি আমি ফুটবল খেলবো ক্রিকেট খেলবো? আপনি বড় হয়ে গেছেন না, আপনি বড় হয়ে গেছেন, এটা কি খেলবেন? কুতকুত কি খেলতে পারে? মেয়েরা এগুলাই খেলে। কুতকুত দর্শক যারা কুতকুত খেলতে চায় অবশ্যই কুতকুত খেলবো, সমস্যা নাই। তাই? তাইলে আপনি রাজি? হ্যাঁ। মিয়া বিবি তো রাজি, কিয়া করুঙ্গা কাজী। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা ফারজানা আপু রাজি আছে। দর্শকরা যারাই খেলতে চান ফারজানা আপুর সাথে যোগাযোগ করতে হবে, আসতে হবে। আচ্ছা, কত সুন্দর এই যে খেলার কথা বলছি, কত সুন্দর মিটকি মিটকি হাসতেছে মনে মনে। মানে আপনি খেলার কথা বলাতে মিটকি মিটকি এরকম হাসতেছেন কে? আচ্ছা, আপনি নিজেরই এটা সামলায় রাখতে পারেন না? যদি আপনাকে কি মনের মানুষ হয়, তারা সামলায় রাখবেন কিভাবে? তাকে সামলাতে পারবো। আপনি নিজের কাপড়টা সামলে রাখতে পারতেছেন না? ওটা জর্জেট পরে যায় আপনি যে সিপ টিফিন পরে রাখবেন। পরছি, মানে যদি কেউ থাকতো অবশ্যই লাগাই দিত। যে ধরেন এই খোলা জিনিসে, খোলা মিষ্টিতে যদি আপনি মিষ্টিটা খোলা রাখেন, তখন কিন্তু মৌমাছি বেশি পড়ে, সবসময় ডাইকে রাখতে হয়। হ্যাঁ, ওরকম তো নাই কেউ যে এটা ভালো করে লাগাই দিবে। দর্শক লাখ লাখ মানুষ দেখতেছে, লাখ লাখ মানুষের ভিতরে আপনি লাখ লাখ মানুষ, আমার তো একজন থাকতে হবে যে সিফটি ফিনে টাইট করে লাগাই দিবে, এরকম একজন থাকলে তো অবশ্যই লাগাই দিত। আপনি পারেন না? না, পিছনে কি এটা পারা যায়, হাতে লাগানো যায়? সেটার জন্য একজন লোক দরকার নাকি? হ্যাঁ, মানে এই সিফটি ফিন লাগিয়ে দেওয়ার জন্য, প্রতিদিন খোলার জন্য, লাগানোর জন্য একজন লোক দরকার। হ্যাঁ, ঠিক আছে, আমরা দর্শকদের একজন বানিয়ে নেবেন, এই যে সিফটি ফিন খুলবে আর লাগাবে নাকি? স্পেশাল লাগবে? আর কি রকম লাগবে? স্পেশালটা কি রকম হতে হবে? স্পেশাল সে সারা জীবন থাকতে হবে। সারা জীবন? সিফটি ফিন লাগাবে। আজকে আমার কাজ শেষ, ওকে ডাস্টবিনে ফেলে দিলাম না, বা তার কাজ শেষ ডাস্টবিনে ফেলে দিলাম আমাকে, তাও না। সেটা তো আর মনের মানুষ হলো না, এটা তো একটা ব্যবহার করা হলো। হ্যাঁ, মনের মানুষ তো হচ্ছে যে তার মন প্রাণ দিয়ে উজাড় করে তার ভালোবাসবে, তার সুখ দুঃখ সবকিছু বুঝবে, সেটা হচ্ছে মনের মানুষ। এখন আসবে যাবে, সেটা তো আর মনের মানুষ হইলো না। হ্যাঁ। আপনি কি খুব জোরে শ্বাস নিলেন? মানে খুব গরম লাগতেছে নাকি? হ্যাঁ, প্রচন্ড গরম লাগতেছে সত্যি। অল্পতে ঘামায় যান। তাহলে আপনি অল্পতে ঘামায় যান, আবার বলতেছেন যে খুব খেলতে পারেন, ভালো খেলতে পারেন। গরম লাগলে ঘামাবো না? তো খেললে তো গরম লাগেই লাগে, তখন বাতাস, খোলা হাওয়ার মধ্যে বাতাস লাগবে, তেমন গরম লাগবে না। খোলা হাওয়ার মধ্যে খেলতে ভালো লাগে নাকি বদ্ধ পরিবেশে? কোনটা? ভদ্র পরিবেশে। বদ্ধ পরিবেশে খেলতে তাহলে তো আরো গরম লাগবে বেশি। আপনি তো এখন বলে খোলা খোলা। এখন আমার বাসায় যে বারান্দার মধ্যে যদি আমি কুতকুত খেলি, তখন তো এটা ভদ্র পরিবেশ, এখান থেকে রাস্তা না যে হাউকাউ করবো কেউ। আপনি তাই না শুধু ওই যে কুতকুত খেলার ভিতরে যাইতেছেন কি? তা আপনি কোন খেলার কথা বলতেছেন? আমরা দর্শকদের সাথে কত কিছু, দর্শকরা কত কিছু রিকোয়ারমেন্ট করতে পারে যে আমরা এটা খেলবো, এটা খেলবো। না, আমি ওইসব খেলি না। কোনোটাই খেলবেন না? ঠিক আছে, তাহলে একটু আগে ফারজানা আপু রাজি ছিল, এখন হচ্ছে উনি রাজি না, এখন আর খেলবে না, কারণ ওনার খুব গরম লাগে, তাই না? হ্যাঁ। ওরা শেষ পর্যন্ত ফারজানা আপু হার মানছে যে উনি পারে না, লুট নিতে পারে না। এতক্ষণ বলছে যে না আমি সব পারি, অনেকক্ষণ পারি। তা আমরা কি এটা মনে করে নেব যে আপনি দুর্বল হয়ে গেছেন? আচ্ছা ফারজানা আপু, আপনি কি প্রেম করেন? না। হ্যাঁ না, সত্যি করে বলেন। সত্যি। তো যে আপনি মিথ্যা কথা বলেন, তাহলে কিন্তু আর আপনার কোনোদিন সম্পর্ক হবে না, মানে রিলেশন হবে না।
না, আপনার হাসিতে মনে হইতেছে আপনি প্রেম করেন। করি না তো। আপনি যে হাসি দিয়েছেন, আমি তো আপনার সাথে কথা বলতেছি, এই যে আপনার থেকে প্রায় সেটা আপনাকে দেখে 5 থেকে 6 হাত দূরে আপনার। আপনাকে দেখে হাসতেছি। এর ভিতরে আমি আপনার হাসিতে প্রেমে পড়ে গেছি। আর আমাদের দর্শকরা, এত এত দর্শকরা, লাখ লাখ দর্শকরা, তারা জানি কি বলতেছে, মানে তাদের মনের ভিতরে যে কি চলতেছে সেটা হয়তো তারাই জানে। কিন্তু আমার মনের ভিতরে যেটা চলতেছে আমি সেটা না বললাম, দর্শকদের মনে কি বলতেছি যে আমি একটা লাইভে আসছি, লাইভে দর্শকরা বললো যে না, ফারজানা আপুর হাসিতে আমিও প্রেমে পড়ে গেছি, লাইভে বলছে। প্রেমেতে পড়ে সবাই, কিন্তু আমি ইচ্ছুক কিনা সেটা তো জানতে হবে। আপনি প্রেমে পড়েন না? না। আপনার মনে তো শক্ত। আমি প্রেমে পড়াই কিন্তু আমি পড়ি না। আপনি প্রেমে পড়ান কিন্তু আপনি প্রেমে পড়েন না, তাহলে হইলো কিলো, দুজনের প্রেমে পড়তে হবে। তো ওরকম পেতে হলে তো অবশ্যই পড়তে হবে। কখনই পড়ার ইচ্ছে নাই? আছে। তাহলে কখন পড়বেন, কিভাবে পড়বেন, বা কার সাথে প্রেমে পড়তে পারেন? আপনি যদি এরকম মনের একটা মতো এক্সাক্ট কাউকে কিছু পেলে। বলতেন তাহলে সেরকম একজন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। মনের মতো কাউকে পেলে। যে মনের মানুষটা তো অনেক মানুষ তো অনেক রকম হয়, তো মনের মানুষটা কি রকম হতে পারে আপনার সেটা বলতে হবে। সেটা না হয় পরেই বলবো। না, দর্শকদের সাথে যদি আপনি নাই বলেন তাহলে দর্শকরা জানবে কিভাবে যে আমরা সবাই করব? আমরা এখন যেটা আপনি আপনার কাপড়টা পরে যেতে আপনি দরকার পার্সোনাল যার সাথে আপনার মনের মানুষ তার সাথেই আপনি খোলামেলাভাবে কথা বলবেন। এখন আমরা সামাজিকভাবেই কথা বলি, তো মনের মানুষটা কিরকম মনের মানুষ চায় আপনার, সেটা কি আপনার এখন বলতে পারবেন না, নাকি পার্সোনালি বলবেন যে যার সাথে ফোনে কথা বলবেন তার সাথে বলবেন? হ্যাঁ, এটা পার্সোনালি। তাহলে তো সবাই আপনারা ফোন দিবে। আর আপনি যদি বলে দিতেন যে আমার মনের মানুষটা এরকম হইতো, তাহলে আমি ওই লোকটাই আপনারা ফোন দিত। দেখ, সমস্যা নাই, সবাই দিব ফোন। ঠিক আছে, তাহলে সবাই দর্শক সবাই ফারজানা আপুকে ফোন দিবেন, কল দিবেন। ফারজানা আপু কিরকম সবাই যদি পছন্দ, ফোন না দিতে যাচাই করবো কেমনি কোনটা ভালো আর কোনটা খারাপ। তা আপনাকে ফোন দিবে, কিভাবে ফোন দিবে? আপনি তো ফোনের নাম্বারই দিলেন না এখন পর্যন্ত। দিব, সমস্যা নেই। কখন দিবেন? নাম্বার দিয়ে লাভ কি? আপনারা তো এত পরিমাণে এই মুহূর্তে কল দিচ্ছেন, এত পরিমাণে দিচ্ছেন যে এই মুহূর্তে ব্লক করেছে এই কোম্পানি। আচ্ছা, আপনি কি ফোনে ব্যস্ত, অথবা আপনাকে গিয়ে ফোন দিতেছে বা আপনাকে ডিস্টার্ব করতেছে নাকি মনে হইতেছে? হ্যাঁ, মেসেঞ্জার একটু ডিস্টার্ব করতেছে। মানে মেসেঞ্জার আপনাকে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আপনি বললেন আপনার সাথে ফোনে কথা বলতে হবে, তো আপনার ফোন নাম্বারটা যে কি দিবেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, দেওয়ার আগে কিছু কথা আছে। কথাটা হলো যে আগের মুহূর্তে আগে নাম্বারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আগে নাম্বারটা কেউ এইভাবে যেভাবে জ্বালাইছেন ওইভাবে জ্বালাবেন না, আর ওইভাবে এই মুহূর্তে কল দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? যদি ডিস্টার্ব করেন তাহলে তো আর দিতে পারবো না নাম্বার। তারপরও দিয়ে দিচ্ছি, আপনারা এত করে রিকোয়েস্ট করতেছেন, নাম্বার একটা দিয়ে দিচ্ছি, কিন্তু ডিস্টার্ব করবেন না। কিন্তু নাম্বারটা হলো 01919410131। আমি আবার বলে দিচ্ছি 01919410131। এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার। এটা কি আপনার পার্সোনাল নাম্বার নাকি লোকাল নাম্বার, যে আপনি সবার সাথে কথা বলবেন না? এটা না, পার্সোনাল। এটা আমার পার্সোনাল নাম্বার। পার্সোনাল এই নাম্বারে ফোন দিলে আপনাকে সবসময় পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, আপনি রাতে পছন্দ করেন না দিনে কথা বলা? দিনে। দিনে কথা বলা পছন্দ করেন? রাতে তো ঘুমাই থাকি। রাত কয়টা পর্যন্ত সজাগ থাকেন আপনি? 2টা। দুটা পর্যন্ত কি করেন? কথাই বলেন নাকি অন্য কাজ করেন? টিভি দেখি। আপনি বলছেন রাতে ঘুমায় থাকেন, 2টা পর্যন্ত তো একটা স্বাভাবিক মানুষ ঘুমায় না। টিভি দেখি। শুধু টিভি দেখেন? নাটক দেখি। রাতে কথা বলেন না আপনি? রাতে কথা বলি। কথা বলে তো রাত্রি জমে ভালো, এই যে নীরব, একদম চারপাশ নীরব সব। যারা মেসেঞ্জারে কল দেয় রাতে, তাদের সাথে হয়তো ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ভালোবাসা গভীর কথা কিন্তু রাতেই জমে, গভীর রাতে। হ্যাঁ জমে, কিন্তু রাতে যারা আমার সিক্রেট মানুষগুলো তারা তো রাতে কল দেয়, রাতেই কথা বলি। সিক্রেট সব কথা রাতে, আর দিনের কথা দিনে। দিনে। তো আপনার ঠিকানাটা আবার যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে, আপনি কোথায় থাকেন? ঠিকানা তো আমরা একবার দিলামই, এখন ফারজানা আপু যেহেতু বলতে চাইতেছেন আবার আমরা ভিডিওটা দেখবেন, ভিডিওর মাঝে আমরা দেওয়া আছে নাম্বারও দেওয়া আছে, ফারজানা আপুর সাথে যোগাযোগ করবেন, নাম্বারও দেওয়া আছে। আর যোগাযোগ করার সময় এটার দিকটা খেয়াল রাখবেন, ডিস্টার্ব করবেন না। আগে ফারজানা আপুকে মেসেঞ্জারে নক দিবেন বা হোয়াটসঅ্যাপ ইমোতে যেভাবে নক দিবেন, নক দিয়ে জানতে চেষ্টা করবেন যে ফারজানা আপু ফ্রি আছে কিনা। তো আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেব। বিদায়ের উদ্দেশ্যে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা উপকৃত হব, দর্শকরা উপকৃত হবে। বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্রথমত যারা নাম্বার দিয়েছি
তাদেরকে নাম্বার দিয়েছি, নাম্বার নেবেন, সমস্যা নেই, নেন, কল দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আগে যেভাবে ইমুতে কল দিতেন ওইভাবে কল দিলে নাম্বারটা আবার ব্লক করে দিব। আর দ্বিতীয় কথা হলো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো দেখবা, লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ফলো দিয়ে রাখবা। আমি কখন লাইভে আসি কেউ কিন্তু বলতে পারে না, ফলো দিয়ে রাখলে অবশ্যই বলতে পারবে যে আমি কখন লাইভে চলে আসি। হুট করে আসি আবার হুট করে চলেও যাই, যেমন আকাশের চাঁদ সবসময় আসে না কিন্তু, হুট করে আসে হুট করে চলে যায়। হ্যাঁ তো আমরা এখন হুট করে চলে যাব, আবার হুট করে একদিন চলে আসবো। চলে আসবে, তাই আজকের মতো এখান থেকে সবাই- বিদায় নিলাম। হ্যাঁ সবাই ফলো দিয়ে রাখবা, ফলো দিলে যখন আমি চলে আসবো তোমরা বুঝতে পারবে যে ফারজানা আপু চলে আসছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন। আমরা হুট করে একদিন ফারজানা আপুকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, বাই।